দিয়ে দেব। শরীরকে সুস্থ রাখতে কিন্তু 3 টাইম আমাদের প্রতিনিয়ত খাবার খেতে হবে। তো সেই খাবারটা যদি হেলদি হয় বা ঝটপট বানানো যায় বা কোনো রকম কষ্ট ছাড়াই, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আজকে তেমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত নতুন, প্লিজ প্লিজ বন্ধুরা বেল আইকন সময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এই রেসিপিটা সকালে ব্রেকফাস্টেও আপনারা খেতে পারেন, সন্ধ্যার টিফিনেও খেতে পারেন, বা এমনি আপনাদের হঠাৎ মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে হলে আপনারা বানিয়েও খেতে পারেন, কিংবা বাচ্চারা যদি ঝামেলা করে কিছু খাওয়ার জন্য, তো আপনারাও কিন্তু খুব সহজে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছি। তো 2টো ডিম দিয়ে এই রেসিপিটা বানাবো। প্রথমে একটা পাত্রের মধ্যে এখানে ডিমগুলো ফাটিয়ে নেব। এবার ডিমগুলো খুব ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি খুব ভালো করে। চামচেও কিন্তু খুব ভালো করে ফাটানো যাবে। দেখুন খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি ডিমটা। এবার এখানে আলাদা পাত্রে কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল নিয়েছি। জলটা কিন্তু খুব বেশি গরম করার দরকার নেই, উষ্ণ গরম হলেই হবে। ওই যে বললাম ঝটপট বানাবো, সেই জন্য এখানে দেখুন 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। তবে আপনাদের কাছে যদি জ্বালানো লিকুইড দুধ বা বাড়িতে লিকুইড দুধ থাকে তাহলে সেটাও জ্বালিয়ে দিতে পারেন। এই 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি এই জলের মধ্যে দিয়ে দেবো প্রথমে। উষ্ণ গরম জল পেয়ে দুধটা কিন্তু সঙ্গে সঙ্গে গুলে গেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ মতো চিনি। চিনিটা আপনারা কম বেশি করতেই পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার চিনিটা কিছুক্ষণ দুধের মধ্যে রেখে দেবো, তাহলে গলে যাবে। দুধটা ঠান্ডাও হয়ে গেছে কিছুটা পরিমাণ, মানে হাত দেওয়া যাচ্ছে দেখুন এরকম উষ্ণ গরম আছে, আর চিনিটাও কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে ফ্লেভারের জন্য এলাচ দানার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা এলাচ দানার পরিবর্তে এখানে ভ্যানিলা ফ্লেভার যদি পছন্দ করেন তাহলে সেটা দিতে পারেন, তবে ঝটপট হাতের কাছে কিন্তু এটাই থাকে, তো এটা দিয়ে দেবেন। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখানে একটা আলাদা পাত্র নিয়েছি, একটু সাদা তেল মাখিয়ে নেব। এবারে চিনি মেশানো দুধটা ডিমের মধ্যে দিয়ে দেবো। এবার ডিমের সাথে এই দুধটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যে পাত্রে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রে এই মিশ্রণটা ঢেলে দেবো। এবার এই মিশ্রণটা স্টিম করে নেব। বেশিক্ষণ স্টিম করার দরকার নেই। কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, বাটিটা মাছ বরাবর বসিয়ে দেবো, ঢাকনা চাপা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট স্টিম করে নিলেই হবে। ঢাকনাটা পুরোপুরি বন্ধ, তো সেই জন্য বুঝতে পারছি না যে ভেতরে কেমন হচ্ছে, সেই জন্য একটু চাপাটা খুলে দেখব। না দেখুন আস্তে আস্তে কিন্তু এরকম ফুলে উঠছে দেখুন। আবার ঢাকনা চাপা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে। এবার চাপাটা খুলে নেব। হয়ে গেছে, এই দেখুন খুব সুন্দর কিন্তু সেট হয়ে বসেছে। পুডিংটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর দেখুন খুব সুন্দর কিন্তু বসেছে। এবার এখানে একটা ছুরি নিয়েছি, আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নেব 1 কাপ মতো চিনি। চিনিটাকে ক্যারামেল করে নেব। একটু সময় দিলে আস্তে আস্তে কিন্তু চিনিটা ক্যারামেল হতে শুরু হবে। এই দেখুন ক্যারামেল হচ্ছে। চিনির ক্যারামেলটা যখন এরকম একটা সুন্দর কালার আসবে তখন এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবারে চিনির ক্যারামেলটা ওপর দিয়ে দেব। এবার আপনাদের কেটে দেখাচ্ছি যে পুডিংটা কতটা সুন্দর সেট হয়ে বসেছে, আর ভেতরটা দেখবেন কতটা জালিদার। দেখুন
কত সুন্দর কেটে গেল। আর দেখুন ভেতরটা পুরো এরকম জালিদার হয়েছে, মানে পুরোপুরি ভেতর পর্যন্ত কিন্তু ক্যারামেলের ফ্লেভারটা বা ক্যারামেলটা কিন্তু গেছে। বাড়িতে ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর পুডিং বানানো যায়, আপনারা একবার না বানালে বিশ্বাস করবেন না। আর দারুণ হয়েছে খেতে, বাচ্চারা খেয়ে কিন্তু খুবই খুশি হবে আর পুষ্টিকর হয়ে হবে এই পুডিংটা। আশা করছি আপনাদের বানিয়ে খাওয়ার পরে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা, আগেই বলেছি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।